যুবতীতে এই মুহূর্তে গিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, যার নেতৃত্বেই এই তদন্ত করা হচ্ছে, তদন্ত চলছে এবং আমরা সেই ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে তিনি গিয়েছেন যুবতী ক্রীড়াঙ্গনে। সব প্রশ্নের উত্তর আমরা রিপোর্টে দেব। ওর আগে থেকে আপনি কেন প্রশ্ন আমাদের একটু তো সময় দিন। গতকাল থেকে আজকে আমরা যে যে করার আমরা করেছি, একটু আরও আমরা এর উপরে বিবেচনা করব, প্রশ্নগুলো যে আছে ওর উত্তর খোঁজার চেষ্টা করবো, যেটা তদন্তের একটা সিস্টেম। স্যার, তদন্তের আওতায় আরো কাউকে কি আনছেন? আর কোনো সব অ্যাসপেক্ট গুলোই আলোচনা বিবেচনা। অলরেডি একজন তো অ্যারেস্ট হয়েছে, 14 দিন পিসিএ হয়েছে, তার সঙ্গে কি কথা বলতে চান আপনারা? তাকে যারা যে তদন্তের যে নিয়ম পরিধির মধ্যে যে যে সব করা। স্টেডিয়ামের বর্তমান চিত্র নিয়ে কি বলবেন? যা অবস্থা স্টেডিয়ামে, এক কথা কি বলবেন? স্টেডিয়ামের পরিস্থিতি নিয়ে এক কথা কি বলবেন? ওখানে তো আপনারা গতকাল বলছেন, আপনারা তো সব ছিলেন, আপনারা সব সরজমিন দেখতে এলাম। থ্যাংক ইউ। মুখ্য সচিব মনোজ পান্থ তিনি বললেন যে তদন্ত চলছে, তারাও ঘুরে দেখেন গোটা পরিস্থিতি। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তদন্ত চলছে, যে তদন্ত কমিটিতে রয়েছেন মুখ্য সচিবও। ওয়াটার বটল আমরা অ্যালাউ করি, এটা আমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমরা একদম ক্লিয়ার করেছি। কি হয় কিন্তু এখানে প্রোগ্রামের আগে ইভেন্ট ম্যানেজার যারা ছিল, ইভেন্ট ম্যানেজমেন্ট যারা লোক ছিল, ওরা অনেক লোকই থাকছিল ওখানে, আর ওদের লোক থাকছিল। এখন ওরা ওয়াটার বটল নিয়ে যাচ্ছিল, তার নিয়ে বেশি বটল নিয়ে গেছে না নিয়ে গেছে সেগুলো আমরা দেখছি, কিন্তু আমরা কোনো পারমিশন দিই আর আমরা ওটা কমিউনিকেটও করেছিলাম কি কোনো ওয়াটার বটল আমরা লাভ করছি। স্যার, আরো একটা বিষয়, 1 hour 45 মিনিটসের একটা শিডিউল দেওয়া হয়েছিল অর্গানাইজারের তরফ থেকে পুলিশকে, তাহলে 22 মিনিটসেই কেন বেরিয়ে গেল মেসি? এই সময় মিসম্যানেজমেন্টের জন্য হয়েছে। স্যার, কাউকে আগে থেকে আরেকটা বিষয় স্যার, যেটা দেখা ওদের তো যেটা কি করতে তুমি হয়েছিল, তো শিডিউল তো ওদের ফলো করার কথা ছিল, সেকেন্ড ফলো করে। স্যার, কাউকে কি অ্যারেস্ট করলেন না? স্যার, যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ মেসিকে ঘিরে, কিন্তু ওই পেরিফেরিতে কে থাকবে সেটা তো ডিসাইড করবে অর্গানাইজার। তো অর্গানাইজার কি আপনাদের আগে থেকে লিস্ট দিয়েছিল যে কে থাকবে বা কি না থাকবে? কে থাকবে না থাকবে, তার মধ্যে যারা ছিল ওরা পাস দিয়েছিল, কিন্তু তার মধ্যে ওদের ক্যামেরাম্যান, ওদের ব্রডকাস্টিং টিম, তার মধ্যে সিআরপিএফ এর একটা সিকিউরিটি কর্ডন ছিল, ওই লোকগুলো ছিল যেটা ওরা দিয়েছিল, ওরা সাথে নিয়েছিল। তারপরে কিছু লোক ওর অ্যাড হয়েছিল, তো যেটা হয়েছে আপনাদের সামনে। কিন্তু পাস ইস্যু না করলে তো এই জায়গা অব্দি পৌঁছাতে পারবে না। এই পাসটা কারা ইস্যু করলো? পাস ওরা উঠেছে দিয়েছে পাস। ভাই স্যার, কেউ কি অ্যারেস্ট হয়েছে? অনেক ইভেন্ট ছিল, পরপর ইভেন্ট ছিল, তো যারা ইভেন্ট পারফর্ম করবে ওদের জন্য ওরা পাস দিয়েছিল, ওরা অ্যালাউ করেছিল ওদেরকে। এইভাবে অনেক লোক ওখানে ছিল যারা যারা পারফর্ম করবে, ওয়ান আফটার আদার। ওরা লাইন্ড আপ ছিল একটার করে যারা পারফর্ম করবে, বাট বিকজ অফ দ্য মিসম্যানেজমেন্ট ওরা ঠিক মতোটা করতে পারে। স্যার, স্বতন্ত্র দত্ত ছাড়া অন্য কাউকে কি গ্রেফতার করা হলো? আর আজকে আমরা 14 দিনের পিসি পেয়েছি, তো এখন আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। বাকিগুলো কিছু লোককে আমরা সামান করার জন্য অলরেডি আমরা লিস্ট প্রিপেয়ার করেছি। তাও কতজনকে সমন করলেন স্যার? লিস্ট প্রিপেয়ার করা হচ্ছে, ওদেরকে সামান দেওয়া হচ্ছে যে 60 নম্বর। আর কারা কারা এখানে এই যে আপনারা কোশ্চেন বার করছেন ওয়াটার বটল ভেন্ডার্স কারা ছিল, কিভাবে ওরা এসব করেছে, সেগুলো আমরা সব। স্যার, মন্ত্রী অরূপ বিশ্বাস, তাকে কি কোনো রকম ভাবে জিজ্ঞাসাবাদ আপনারা করতে চাই করবেন বা এরকম কিছু বিষয় রয়েছে? কারণ অনেকেই রয়েছে দর্শকরা, তারা মন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকার কথা বলছে। আমরা কেস স্টার্ট করেছি, আমরা দুটো কেস স্টার্ট করেছি আর ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। আর অলরেডি আমরা সিসিটিভি ফুটেজগুলো দেখছি, আমাদের এখানেই কন্ট্রোল রুম আছে, আর ওখানে সিসিটিভি ফুটেজগুলো আমরা চেক করছি, যাদের যাদেরকে আইডেন্টিফাই করা হবে ওদেরকে আমরা
আপনারা শুনলেন যে তদন্ত কমিটি তদন্ত চলছে যুবতী ক্রীড়াঙ্গনে গতকাল যে ভাঙচুর যে বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছে দেখতে পাচ্ছেন গতকালের ছবি আমরা দেখাচ্ছি গোল পোস্ট তুলে নিয়ে যাওয়া হয় নেট ছেড়ে দেওয়া হয় চেয়ার টেবিল থেকে শুরু করে যে বাকেট চেয়ার সেগুলোকে মানে ভেঙে ছুঁড়ে ফেলা হয় পাশাপাশি মিউজিক সিস্টেম সেই মিউজিক সিস্টেমও ভাঙচুর করা হয় দর্শকরা দেখুন কিভাবে একেবারে And there are a lot of staff who are staying here. There were media persons, broadcasting team, a lot of people were there. So they must be taking those water bottles. Now the question is why so many water bottles and how they come to the stall. Because we didn't allow water bottles. We made it very clear during our social media live also. 2 times we did that. So we didn't allow. So now we have to verify, and also this is a part of investigation, how this hotel and who has brought it inside. So Sir, we are doing Sir, that. who recommended 6,000 inside fencing pass there? No, there is nothing like that. Thank you very That's wrong. Total number of cases. By finally, a last question. Total number of cases till now, or any cheating section added? We have started 2 cases. So look to this campsite. Thank you. Any cheating section because viewers demanding refund from. We have already shared sections, whatever we have applied with you. Thank you very And as far as this refund is concerned, Amra already Zomato ke we have written that whatever money they have collected, that ওই টাকাটা এখনো যে কোম্পানি যার সাথে কন্ট্রাক্ট ছিল ওদেরকে যেন দেওয়া না হোক और कंपनी या तो एसोसिएटेड कंपनी के दवा ना हो freeze. till the investigation is over. So we have already asked them so that money is there. You've asked Zomato to put a freeze on the money. Yeah, we have done that. Thank you very We have sent a letter to them. Yes, thank you.